গণ অভ্যুত্থানের বিজয় গাথার সোনালী অধ্যায় পাঠ্যপুস্তককে অন্তর্ভুক্ত করতে একটি কারিগরি কমিটির গঠন করার কথা জানিয়েছে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। দ্রুত পাঠ্যপুস্তক প্রণয়ন করায় ২০২৫ সালের বইতে কিছু ভুল ত্রুটি থাকতে পারে বলেও জানান তিনি। ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি থেকে তরুণ প্রজন্মকে বের করে এনে সুস্থ ধারার মানবিক রাজনীতির আহ্বান জানিয়েছেন তিনি। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেটে বরাদ্দ সবচেয়ে কম। এই বৈষম্য দূর করতে না পারলে শিক্ষার মান বাড়ানো সহজ হবে না। সরকারের বিভিন্ন খাতে অপচয় দুর্নীতি কমানো গেলে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো সম্ভব বলে মনে করেন বক্তারা। তিনি যখন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, যে কোনো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকদের জন্য কিছু আচরণবিধি থাকে। বাংলাদেশেও তেমন আচরণবিধি তৈরি করা সম্ভব বলে আশা ব্যক্ত করেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানে অপরাজনীতি বন্ধ প্রয়োজন বলেও মনে করেন এই উপদেষ্টা। একটা সমস্যা হলো যে এখনকার তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে চরম অপরাজনীতি, দুর্বৃত্তায়ন এবং দখলদারির ছাত্র রাজনীতির সঙ্গেই শুধু পরিচিত। নতুন বছরের প্রথম দিনে বই তুলে দেওয়ার বাধ্যবাধকতা থাকায় মাত্র ২-৩ সপ্তাহ পাঠ্যপুস্তক পরিমার্জনের কাজ হয়েছে, ফলে ভুল ত্রুটি থাকতে পারে বলেও মনে করেন এই উপদেষ্টা। আগামী শিক্ষাবর্ষে স্কুলের ছেলে মেয়েদের হাতে নতুন বই তুলে দেওয়ার বাধ্যবাধকতার কারণে মাত্র ২-৩ সপ্তাহের মধ্যে পাঠ্যপুস্তকের পরিমার্জন করতে হয়েছে। তাতে হয়তো কিছু ভুলভ্রান্তি থেকে যাবে। আশা করি সকল মহলের এবং শিক্ষাবিদদের পরামর্শে শিক্ষাক্রমের ধারাবাহিকতা রক্ষা করে পরবর্তীতে আরও সংস্কার সম্ভব হবে। অপরিকল্পিতভাবে দেশ জুড়ে বিশ্ববিদ্যালয়ে বাড়লেও শিক্ষার মান বাড়েনি বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফলে বিশ্ববিদ্যালয়ে বাড়লেও বাড়েনি কর্মসংস্থান। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।